আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস কিচেন। আজকে আমরা একটি মজাদার এবং সুস্বাদু সেমাই পুডিং তৈরি করব। এটি দেখতে যেমন সুন্দর, খেতে দারুণ মজা। চলুন শুরু করা যাক। প্রথমে একটি আধা কেজি দুধ নিয়েছি। দুধটা নিয়ে হালকা জাল করে নেব। চুলার আঁচটা কমিয়ে রাখবো, চুলার আঁচটা বাড়ানো যাবে না। আমি যে পাত্রে পুডিং বসাবো সেটি চুলাতে বসে আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনি দিয়ে এটাকে ক্যারামেল তৈরি করবো। আমি এখানে পানি দিইনি, পানি ছাড়া এটা সুন্দরভাবে ক্যারামেল তৈরি হয়ে যাবে। তারপর আমি দেখতেই পাচ্ছেন এটা কীভাবে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তারপরে আমি ওই দুধ জাল করা দুধটাতে আমি 1/3 কাপ চিনি দিয়েছি। চিনি দিয়ে এটা অনবরত নাড়তে থাকবেন যাতে এটাতে দুধের সর না বসে। সর বসলে এটাতে ছানা ছানা হয়ে যাবে। আমি অনবরত নেড়ে যখন দুধটা কমে আসবে তখন এটাকে আমি ঠান্ডা করার জন্য নামিয়ে নেব। তারপরে যে দেখেন আমার সুন্দর একটা ক্যারামেল হয়ে গেছে। যখন এটা ক্যারামেল হয়ে যাবে তখন মোল্ডের চারপাশে এটাকে মিক্স করে নেব। এটা মিক্স হয়ে গেলে এটাকে নামিয়ে আবার ঠান্ডা করব। তারপরে আমি আরেকটি বলে 3টা ডিম নিয়েছি। ডিমটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। নিয়ে তারপরে ওই দুধ 1 কাপ দুধ ঢেলে দিব। যখন এটাকে ঢালবো তখন এটাকে ভালোভাবে ডিমটাকে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে তারপরে বাকি দুধটা আমি আস্তে আস্তে আবার পুরোটা ঢেলে দিব। ঢেলে আমি এটাকে আবার ভালোভাবে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে তারপরে এখানে আমি এটাকে ছেঁকে নেব যাতে এটাতে কোনো বাবলস না থাকে। এটা ছাঁকা হয়ে গেলে যে মোল্ডে আমি পুডিং তৈরি করবো সেই মোল্ডে এখন আমি বনফুল লাচ্চা সেমাইটা দিয়ে দেবো। এটা যার যার ইচ্ছে মতো সেমাই দিতে পারেন। ঠিক আছে, আমি এখন ওই ক্যারামেলটার উপরে সেমাইগুলি দিয়ে দিচ্ছি। সেমাইগুলি সবগুলি দেওয়া হয়ে গেলে তখন আমি এটার উপরে সুন্দরভাবে দুধটা দিয়ে দিব। এতক্ষণে দুধটা অবশ্যই ঠান্ডা হয়ে গেছে। দুধটা ঢেলে দেওয়ার পর আমি এখন চুলাতে বসিয়ে দেবো। যতটুকু আমি এখানে মোল্ডের অর্ধেক পানি দিয়েছি। চুলার আঁচটা কম থাকবে। একটা কাঠি দিয়ে দেখবেন এটা হয়েছে কি না। যখন হবে তখন এটা নামিয়ে এভাবে পরিবেশন করবেন। দেখতেই পাচ্ছেন আমারটা কেমন হয়েছে দেখতে। এখন এখানে আমি পিস করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা অসাধারণ, দেখতে যেমন সুন্দর, খেতে দারুণ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন।